এক নগণ্য ব্রাহ্মণ সে আজ দেশের রাজকুমারের থেকে অধিক মূল্যবান হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না মিহিরকে মাথায় তুলে এত মাতামাতি করার কি প্রয়োজন আছে। মিহিরকে নগণ্য ভেবো না ত্রিজটা। ভুলে যেও না তার পিতা রাজপুরোহিত, মহারাজের আশীর্বাদ ধন্য। যাই হোক না কেন আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না মাসুমা। মানতে কি আমিও পারছি ত্রিজটা? কি করব বলো, আমারও তো সীমাবদ্ধতা রয়েছে। আমি তো ছুটে গিয়ে ওই সভা বন্ধ করে দিতে পারি না। তুমি কি পারো ত্রিজটা? তুমিও পারো না। আগে হলে হয়তো তুমি চেষ্টা করে দেখতে, তখন তোমার ভাই ছিল স্বমহিমায়, কিন্তু এখন তো আর সে আশা নেই। আমাদের ধ্বংস হতে দেখে ওরা খুব আনন্দ পাচ্ছে, তাই না? ধ্বংসের মধ্যেই কিন্তু সৃষ্টির বীজ লুকিয়ে থাকে ত্রিজটা। আচ্ছা ত্রিজটা, তুমি কি মনে করো মিহিরের অস্ত্র শিক্ষার বিষয়ে ব্রাহ্মণেরা কোনো প্রতিক্রিয়া জানাবে না? অত সহজে তারা উপতিষ্যকে ছেড়ে দেবে না ত্রিজটা। সিংহলে আগুন জ্বলে যাবে, তারা প্রাণ দেবে, তবু মুখ বুজে কথা সহ্য করবে না। আর উপতিষ্যর জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকবে, কারণ অন্য বর্ণের লোকেরাও ভয় পাবে। তারা ভাববে তাদের বর্ণে বুঝি মহারাজ হস্তক্ষেপ করছে। তার মানে উপতিষ্য নিজের বিপদ নিজেই ডেকে আনছে। শুধু উপতিষ্য কেন, খনাও তার নিজের বিপদ নিজের ডেকে আনছে। সবাই জানে মিহির আর খনা হলো পরম বন্ধু, তাই সবাই ধরেই নেবে যে এই বিষয়ে খনার হাত রয়েছে। সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য উপতিষ্যকে প্ররোচিত করেছে, আর তাই সে সভায় মিহিরের পক্ষে গিয়ে কথা বলতে পেরেছে। আপনার কথাই যেন সত্যি হয় মাসুমা। আমি খনাকে কষ্ট পেয়ে তিল তিল করে মরছে এটা দেখতে চাই। খনা যদি হেরে যায় আমি নিজের হাতে 101টা ঘির প্রদীপ জ্বালাবো, উৎসব করব। তার ধ্বংসেই হবে আমাদের অকাল দীপাবলি। মা চিরকাল এ পরিবারের আপদে বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের রক্ষা করেছে, আমাদের ইচ্ছে আকাঙ্ক্ষার মূল্য দিয়েছে। আমরা যা চেয়েছি তাই উনি দিয়েছেন। তাই আজ এসো আমরা সকলে মিহিরের আত্মরক্ষার অধিকারের জন্য প্রার্থনা করি। সে যেন তা অর্জন করতে পারে, খনাও যেন ঠিক তার নিজের মতোই মিহিরের
আত্মরক্ষার অধিকার অর্জন করতে পারে। মাগো, তুমি আমাদের ইচ্ছা পূরণ করো মা। মিহির যেন অধিকার অর্জন করতে সমর্থ হয়, খনা যেন আজ বিজয়ী হয়। হে দেবী দুর্গা, তুমি আজ খনার সহায় থেকো মা। সে অব্রাহ্মণ হয়ে একজন ব্রাহ্মণ সন্তানের অধিকারের জন্য আজ লড়াই করতে যাচ্ছে। মা, তুমি খনাকে এতটাই শক্তি দিও যাতে যাতে সে সবার সব প্রশ্নের উত্তর দিতে পারে। তার যুক্তির সামনে যেন কেউ দাঁড়াতেই না পারে মা। হে মা দুর্গতি নাশিনী, মিহির যেভাবে আমাদের রক্ষা করেছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, তার কোনো তুলনাই হয় না। আমরা যেন তার প্রতিদান দিতে পারি, খনা যেন তার বন্ধুত্বের লাজ রাখতে পারে, সিংহলবাসী যেন বুঝতে পারে তাদের রাজকুমারীও তাদের রাজার মতোই ন্যায়, সত্য আর মনুষ্যত্বের মূল্য দিতে জানে। মা, তুমি খনার পাশে থেকো মা, তাকে শক্তি দিও। কিন্তু তাকে নির্বাসনে পাঠানোর কারণ কি জয়ম? রাজনীতিতে থাকলে জ্যোতিষপীর মশাই কোনো না কোনোভাবে বিদ্রোহীদের সাহায্য করার চেষ্টা করতেন, আর তোমার পিসি এবং মাসুমার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলতেন। তাই আমরা তাকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সেখানেও অবশ্য আমরা তার উপর কড়া নজর রাখবো। তুমি একদম চিন্তা করো না। তবু আমি নিশ্চিন্ত হতে পারছি না জয়ম। খনা, খনা, তুমি এসব নিয়ে একদম ভাবনা চিন্তা করো না। তুমি এসব আমার উপর ছেড়ে দাও। তুমি বরং সভা নিয়ে ভাবনা চিন্তা করো, নিজেকে প্রস্তুত করো, বুঝেছো? যদ্রত, যদ্রত এসো এদিকে। শুনলাম সভায় প্রচুর মানুষজন আসছেন। আসলে কি জানো যদ্রত, ব্যাপারটা নিয়ে যে এতটা আলোড়ন সৃষ্টি হবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ মহারাজ, শোনার পর আমিও আপনার মতো বিব্রত হয়েছি। আসলে কি জানেন, আমরা তো শুধু মিহিরের অধিকার নিয়ে ভাবছি, আর মানুষ ভাবছে যে আপনি হয়তো বড় বর্ণে হস্তক্ষেপ করছেন। তারা ভাবছে যে বর্ণের সাথে বর্ণের সংঘাত। যদ্রত, তারা ঠিক সময় মতো বুঝে যাবে আমার যে সেরকম কোনো অভিপ্রায় ছিল না। আমি এই মুহূর্তে একটা অন্য কথা ভাবছি এত মানুষের সামনে খনা নিজেকে স্বাভাবিক রাখতে পারবে তো? বাবা, আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আজ হঠাৎ মানুষ এত কৌতূহলী হয়ে উঠলো কেন? তারা আমাদের বর্ণ ভেদ নিয়ে তো মাথা ঘামাচ্ছে কেন? আমি আর মিহির তো আগেও বন্ধু ছিলাম বাবা, একজন ক্ষত্রিয় আর একজন ব্রাহ্মণ। কই, আগে তো তারা কখনো এই নিয়ে প্রশ্ন তোলেনি। তাহলে এখন তারা এই নিয়ে কেন এত হৈ হৈ করছে বাবা? কেন? তুমি বড় নিষ্পাপ খনা, কিন্তু সমাজের এটাই প্রকৃত রূপ। ধর্ম, বর্ণ এসবই তাদের কাছে আসল। মনুষ্যত্বের স্থান অনেক পরে। অনেকেই মনুষ্যত্বর মূল্যই বোঝে না। এটাই বাস্তব, আর এই বাস্তবটাকে মেনে নিয়েই আমাদের চলতে হয় খনা। আমি মানতে পারবো না। শোনো খনা, মানা না মানা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সভায় তুমি কোনোভাবেই এ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তুলো না। তাহলে সভার আসল উদ্দেশ্যটাই গৌণ হয়ে যাবে, হারিয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, তুমি একজন রাজকুমারী, কিন্তু সভায় বিতর্ক চলাকালীন সবার আগে মনে রাখবে তুমি একজন ক্ষত্রিয়, আর মিহিরকে বর্ণশ্রেষ্ঠ মনে রেখে তাকে ব্রাহ্মণদের উপযুক্ত সম্মান দেবে। মনে রেখো,
মানুষকে তার প্রাপ্য সম্মান দিয়ে অনেকখানি জয় করে নেওয়া যায় খনা। কি ভাবছো খনা? তোমার জয়ম যা বলছেন একেবারে ঠিক বলছেন। মনে রেখো, সভায় কোনো অবান্তর কথা বলো না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলো। আজ রাজসভায় তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকবে। আমার মান সম্মান সব তোমার হাতে খনা, আর আমি জানি তুমি পারবে। তুমি আমার সম্মান রক্ষা করতে পারবে। আমি জানি খনা। ঐশিকা, তুমি এতটা চিন্তিত হয়েও না। দেবী অত্যন্ত জাগ্রত। তিনি আমাদের প্রার্থনা শুনেছেন। তিনি নিশ্চয়ই আমাদের পাশে এসে দাঁড়াবেন। রাজিমা, 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 আপনি এই সভা বন্ধ করুন। রাজিমা, কি হয়েছে কি? আমি ঠিকই বলছি, এই সভা আপনি হতে দেবেন না। কি বলছো তুমি? মিহিরের বাবাকে অত্যন্ত বিব্রত হতে হয়েছে রাজিমা। মানুষজনে তাকে নানান রকম প্রশ্ন করছে। কি প্রশ্ন রেবতী? রেবতী চুপ করে থেকো না, দয়া করে বলো। সবার একটাই জিজ্ঞাসা, এই রাজপরিবার একমাত্র মিহিরের ওপর কেন এত সদয়? তাদের বক্তব্য এর মূল কারণ হচ্ছে খনার সাথে মিহিরের বন্ধুত্ব, আর তাই জন্যই নাকি আজ রাজসভায় খনা নিজে উপস্থিত থাকবে মিহিরের হয়ে লড়বার জন্যে। রাজিমা, রাজিমা, আপনি কিছু একটা করুন। মা হিসাবে এসব কথা শুনতে আমার একটুও ভাল লাগছে না। রানীমা, আশা করি আপনারও ভালো লাগবে না। মানুষকেই বা কি করে দোষ দিই? ওরা তো বড় হচ্ছে, প্রশ্ন তো উঠবেই। রেবতী, রেবতী, মানুষজন কি বলল না বলল সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি মানুষের প্রকৃতি জানি। কিছু কিছু মানুষ সব সময় এরকম থাকেন, যারা প্রত্যেকটা কথা বিকৃতভাবে দেখতে ভালোবাসে। তাও রাজিমা, তাও আপনি কিছু একটা করুন। আমার একদম ভালো লাগছে না। কিছু করুন রাজিমা। এই পুরো পরিস্থিতিতে একমাত্র অমঙ্গলের ছায়া ছাড়া আমি কিন্তু আর কিচ্ছু দেখতে পাচ্ছি না রাজিমা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। প্রণাম দেবী জাহ্নবী। আসুন, আসুন দেবী বসুন্ধরা। প্রণাম। কি ব্যাপার বলুন তো, সবাইকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আপনি নিশ্চয়ই জানেন যে মিহিরকে নিয়ে আজ সভায় বিতর্ক হবে। মিহিরের মা রেবতী সভা বন্ধ করার অনুরোধ নিয়ে এসেছে আমার কাছে। সে কি? আমি ওকে বলেছি যে তা আর সম্ভব নয়, কিছুতেই নয়। সব সম্ভব রাজিমা, আপনি চাইলে সব সম্ভব। আপনি দয়া করুন আমার উপর। রেবতী, রাজিমা রাজমাতা হতে পারেন, কিন্তু সভা আহ্বান করা কিংবা স্থগিত রাখা সে অধিকার একমাত্র মহারাজেরই আছে। অন্য কেউ তা করতে গেলে মহারাজের অপমান করা হয়, তার আদেশের বিরুদ্ধাচরণ করা হয়। রেবতী, 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 তুমি দেবীর ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। খনা আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে, তুমি দেখো। দেবী জাহ্নবী, খনা কোথায়? খনার সঙ্গে আমার দেখা করা অত্যন্ত প্রয়োজন। তীর্থ থেকে ফেরার সময় ওকে দেব বলে দেবীর প্রসাদ নিয়ে এসেছি।
তাছাড়া আচার্যদেব আমার মাধ্যমে খনাকে কিছু মূল্যবান উপদেশও পাঠিয়েছেন। খনা জানলে সে অত্যন্ত লাভবান হবে। খনা খনা এখন প্রস্তুতি কার্যে ব্যস্ত। সমৃদ্ধি আপনাকে খনার কাছে নিয়ে যাবে। মায়ের প্রসাদ আর আচার্যদেবের উপদেশ তার অত্যন্ত প্রয়োজন। সমৃদ্ধি, হ্যাঁ যাও দেবী বসুন্ধরাকে খনার কাছে নিয়ে যাও। আসুন আসুন। রাজিমা, রাজিমা খনা পারবে তো? নিশ্চয়ই পারবে খনা। আজ পর্যন্ত খনা অনেক লড়াই লড়েছে। ওর উপর ভরসা রাখো। ও নিজে ও শিক্ষার অধিকার ছিনিয়ে নিয়েছে। রেবতী, তুমি দেবী মার কাছে প্রার্থনা করো। তোমার অশান্ত মন তিনিই শান্ত করতে পারবেন। এসো। খনা, তুমি যদি আজ সফল হতে পারো তাহলে সিংহলের সাধারণ মানুষ বুঝবে আমি তাদের জন্য যা করি যা বলি তাদেরই ভালোর জন্য। আর খনা, তুমি যদি ব্যর্থ হও তাহলে সিংহলের স্থিতিশীলতা বিপর্যস্ত হয়ে পড়বে। সাধারণ মানুষ তো বুঝবেই না, উল্টে উল্টে আমার দিকে আঙ্গুল তুলবে। মহারাজ, দলে দলে মানুষ প্রাসাদে আসতে শুরু করে দিয়েছে। তারা সবাই সভায় উপস্থিত থাকতে চায়। আপনি নির্দেশ দিন কতজনকে ঢুকতে দেব। সভায় যথেষ্ট সংখ্যক মানুষ উপস্থিত থাকলে সিংহ দরজা বন্ধ করে দাও। আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়ার প্রয়োজন নেই। আর বিশেষ কেউ? তাহলে তাকে সসম্মানে ভিতরে নিয়ে আসবে। প্রণাম মহারাজ। এত মানুষ আসছে? সেটা তো আমিও ভাবছি। এসব কি হচ্ছে বলো তো জয়দ্রথ? মহারাজ, সভা ডাকার মতো সভা স্থগিত করার ক্ষমতাও আপনার আছে। আপনি উচিত মনে করলে আজ সভা বন্ধ করে দিন। না না জয়দ্রথ, বড্ড দেরি হয়ে গেছে। এখন আর সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মহারাজ? সিংহলের শান্তি রক্ষা করা আপনার কর্তব্য। বিপদের আশঙ্কা বুঝলে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই পারেন। প্রণাম মহারাজ। প্রণাম। আসুন আসুন দেবী বসুন্ধরা, আপনার আগমনে আমরা ধন্য হয়ে গেলাম। মিহিরকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে শুনে খুবই খুশি হয়েছি মহারাজ। সেরকম কোনো ব্যাপার নয়। আসলে এখনো সেভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সভা শেষে বোঝা যাবে তাকে তার অধিকার দেওয়া যাবে কি যাবে না। কিন্তু কিন্তু কি মহারাজ? কিন্তু আমরা সভা বন্ধ করে দেওয়ার বিবেচনা করছি। কেন জয় দাদা? আমরা দেশের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছি। সভা বন্ধ করা উচিত হবে না মহারাজ। আপনারা তো কোনো অন্যায় করছেন না। একটি মানুষের তার ন্যূনতম মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার জন্যই সচেষ্ট হয়েছেন। এমত অবস্থায় সভা বন্ধ করে দিলে মানুষ আপনাদের ভুল বুঝবে। কিন্তু তারা তো এখনো আমাকেই ভুল বুঝছে। ভুল বোঝা তো মানুষেরই ধর্ম, কিন্তু তার চোখ খুলে দেওয়া সে তো আপনার কর্তব্য মহারাজ। দেখুন, আমি আমার কর্তব্য সম্পর্কে সচেতন, কিন্তু আজ পুরো ব্যাপারটা খনার উপর নির্ভর করছে। খনা যদি আজ সভায় ব্যর্থ হয়। না মহারাজ, খনা ব্যর্থ হবে না। আমি আর আচার্যদেব দুজনেই বিশ্বাস করি যে খনার মধ্যে মানুষকে জয় করার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। আপনিও দুটো চোখের দিকে তাকিয়ে দেখুন, কি অসম্ভব তেজ আর কি অদ্ভুত জ্যোতি রয়েছে ওর দুই চোখে। এমন দুই চোখের দিকে তাকিয়ে বিজয়ী হবে কার সাধ্য?